ওকে। জি স্যার, মানুষ, দেখা যায়। হ্যাঁ জি, মানুষ কি লিখে সার্চ করবে? যেমন আমরা লিখে সার্চ করলাম যে বেসিক কম্পিউটার কোর্স ট্রেনিং ইনস্টিটিউট। এই যে আমি লিখে সার্চ করলাম, এটা সার্চ করার সাথে সাথে এই সার্চের এগেইনস্টে আমাকে অনেকগুলো রেজাল্ট গুগল ডিসপ্লে করতেছে। এগুলো কিন্তু গুগল আমাকে ডিসপ্লে করতেছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠান। যেমন একটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, তসিলা, কম্পিউটার সমাধান প্রশিক্ষণ কেন্দ্র, তারপর এখানে আরো আরো প্রতিষ্ঠান আছে। তারপর এই যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, তারপর আপনার এগুলো এক একটা ওয়েবসাইট, যেমন একটা ইউনিক আইটি ইনস্টিটিউট, আইসিটি ট্রেনিং পোর্টাল, এগুলো সবই হচ্ছে কি এই সার্চের এগেইনস্টে আসা রেজাল্ট। এখন আমাদের প্রতিষ্ঠানের নাম যদি অ্যারোটাস লার্নিং হয়, আমরা যদি এই কিওয়ার্ডের এগেইনস্টে বা এই সার্চের এগেইনস্টে আমাদের প্রতিষ্ঠানকে যদি আমরা গুগলে ইন্ডেক্সিং করতে পারি, বা গুগলে যদি আমরা র্যাঙ্কিং এ ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি, তাহলে মানুষ কম্পিউটার রিলেভেন্ট বা কম্পিউটার দক্ষতা রিলেভেন্ট কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তাহলে সেটা টপে থাকা, যাতে মানুষ শুরুতেই আমাদেরকে খুঁজে পায় এবং আমাদের প্রতিষ্ঠানে ক্লিক করে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো না কোনো সার্ভিস বা প্রোডাক্ট পারচেস করে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন বেসিক কম্পিউটার কোর্স ট্রেনিং ইনস্টিটিউট লিখার সাথে সাথে প্রথম যেই রেজাল্ট এখানে ডিসপ্লে করতেছে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানেরই একটা সাব গুগল মাই বিজনেস। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে এইটা যেটা আছে, এটা কিন্তু আমাদের এই যে এখানে অ্যারোটাস লার্নিং ওয়েবসাইট, আমাদের ফোন নাম্বার, আমাদের সবকিছু এখানে আছে। তার মানে এরপর আমরা যদি এখানে আবার ডিফারেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করি, যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে আমি দেখব যে এখানে কিন্তু তখন কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে গিয়েছে। কি রেজাল্ট? আমরা দেখতে পাচ্ছি মাত্র 0.31 সেকেন্ড সময়ের ভিতরে এই পরিমাণ রেজাল্ট আমরা পাচ্ছি। এবং সেখানে প্রথম রেজাল্ট কি আসতেছে? আসতেছে আইসিটি ট্রেনিং পোর্টাল আসতেছে, সেকেন্ড আসতেছে হচ্ছে এই যে মিডিয়া ভিশন ইনস্টিটিউট। এরপর আমরা মোরে মোরে ক্লিক করি, দেখি মোরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ারেস্ট আরো প্রতিষ্ঠানকে দেখাচ্ছে, আরো প্রতিষ্ঠানকে দেখাচ্ছে। বাট এইটা দিয়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যেইটা আউটসোর্সিং ইনস্টিটিউট, ওটা কিন্তু এখানে এখানে ডিসপ্লে করতেছে না, বা করলেও একদম হয়তো নিচের দিকে আমরা পাবো। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি যে এটা দিয়ে আমরা পাচ্ছি না। আমরা আরেকটা আহ, আমরা আরেকটা দিয়ে করি, যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, জাস্ট একটু রাখি, এই কিওয়ার্ডটা রাখি। এই কিওয়ার্ডটা রাখলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু সেকেন্ড স্টেপে আমাদের প্রতিষ্ঠানটা চলে আসছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া বা যে সিস্টেম, যেই প্রক্রিয়ায় কোনো একটা সার্চের এগেইনস্টে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো, এবং সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা যাতে আমার প্রতিষ্ঠানের হয়, যাতে আমার কোম্পানির হয়, সেই জায়গাটা অ্যাজ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে আমি সেই প্রক্রিয়াটা সমাধান করব বা সেইটা আমি সেট আপ করবো। এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এখানে আমাদের টোটাল তিনটা সেগমেন্টে কাজ হচ্ছে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে আমরা সার্চ করি, সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। এখন তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেখানে গিয়ে সার্চ করি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেটা হচ্ছে সার্চ, বা সেটাকে আমরা বলেছি কিওয়ার্ড, বা সেটাকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ড বলতে পারি, বা সার্চ বলতে পারি, বা
একটা প্রশ্ন বলতে পারি, প্রশ্নেও আমরা বলতে পারি, যেটা আমরা গুগল বা সার্চ ইঞ্জিনের কাছে করি। আর এই সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করে যে রেজাল্ট পাই, সেই রেজাল্টটা আনার জন্য যারা কাজ করে তাদেরকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজার, সার্চ ইঞ্জিন সার্চ, এই তিনটা যে প্রসিডিউরে বা যে সিস্টেম বা যে প্রক্রিয়ায় হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রসেস। নওশাদ, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কোশ্চেন ছিল? স্যার, বলো। না কোশ্চেন নাই। ওকে ওকে ফাইন। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন কি অপটিমাইজেশন। এখন ব্যাপারটা, কেন আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন? কোশ্চেন হচ্ছে এইটা, কেন আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা প্রয়োজন? কারণ আমরা নরমালি যদি এখানে লিখে সার্চ করি যে অ্যারোটার্স লার্নিং, তাহলে আমরা কিন্তু অ্যারোটার্স লার্নিং এর সমস্ত ইনফরমেশন অ্যাকর্ডিং টু সার্চ অ্যারোটার্স লার্নিং উই আর গেটিং। Erotas Learning website, Erotas Learning YouTube channel, Erotas Learning Facebook page, Erotas Learning blogger, Erotas Learning others, all platform we are finding. But আমার কোন একজন অডিয়েন্স, সে কিন্তু এরোটাস লার্নিং এর তথ্যটা সে কিন্তু নাও জানতে পারে, এবং জানার সম্ভাবনাটাই কম। কারণ এরোটাস লার্নিং সম্পর্কে যদি পার্সোনালি কেউ না চিনে, তাহলে কখনোই সে এরোটাস লার্নিং কে সার্চ করবে না। সে তার নিডস লিখে সার্চ করবে। যেই নিডসটা হচ্ছে, সে কম্পিউটার একটা ট্রেনিং করতে চায় এবং সেই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট খুঁজতেছে, বাট ট্রেনিং ইনস্টিটিউট খুঁজতেছে, সে কিন্তু জানে না সে কোন প্রতিষ্ঠানে সে কোর্স করবে। দ্যাটস ওয়াই সে কিন্তু সেটাকে সার্চ করতেছে। অ্যাকর্ডিং টু সার্চ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, গুগল তাকে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট গুলো তাকে সাজেস্ট করতেছে। এই যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো সাজেস্ট করতেছে এই সার্চের এগেইনস্টে, এখন কনসার্ন হচ্ছে এই সার্চের এগেইনস্টে এই প্রতিষ্ঠানকে পাওয়া যায় কিনা। যদি আপনি এই সার্চের অর্থাৎ এরোটাস লার্নিং এর এগেইনস্টে, তো আপনার সব ইনফরমেশন চলে আসবেই, বাট এই সার্চের এগেইনস্টে আপনি আপনার প্রতিষ্ঠানকে গুগলে আনতে পারতেছেন কিনা, দ্যাট ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। I hope in this time we are clear what is search engine and what is search engine optimization, who is search engine optimizer। এই ব্যাপারগুলো আমাদের ফুল ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসছে। এবার আমরা আসি যে কাইন্ডস অফ এসইও, টাইপস অফ এসইও। আমরা যদি গুগলে সার্চ করি যে টাইপস of SEO, দেখেন আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে গুগল আমাদেরকে বলতেছে যে দেয়ার আর সেভারাল টাইপস অফ এসইও। এটা কিন্তু চ্যাট জিপিটি, জেমিনি বলতেছে যে দেয়ার আর সেভারাল টাইপস অফ এসইও ইনক্লুডিং অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ইমেজ, মোবাইল এন্ড লোকাল এসইও। ব্যাপারগুলো কিন্তু ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। What is on page SEO, what is off page SEO, what is technical SEO, image, mobile and local SEO। নরমালি SEO কে ডিফাইন করা হয় হচ্ছে অন পেজ SEO এবং অফ পেজ SEO হিসেবে। কি হিসেবে? অন পেজ এবং অফ পেজ SEO হিসেবে। বাট ডিফারেন্ট ক্যাটাগরি কাজের প্যাটার্নের উপরে এসইও কে ডিফারেন্টলি, যেমন টেকনিক্যাল এসইও, তারপর লোকাল এসইও তো সংজ্ঞায়িত করা হয়। আর মোবাইল বা ইমেজ এসইও যে ব্যাপারগুলো আছে, সেগুলো কন্টেন্টের উপরে হয়। তো নরমালি আমরা এসইও সেগমেন্টটাকে আমরা যদি ধরি যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, মেইন প্যাটার্ন থেকেই দুইটা, অন পেজ এসইও, অফ পেজ এসইও। বিসাইডস টেকনিক্যাল এসইও এবং লোকাল এসইও, এটা এটা আমাদের জন্য আলাদা একটা প্যাটার্নে আমরা রাখতে পারি। তাহলে যদি বলা হয় যে এসইও টাইপস কি কি, আমরা নরমালি বলবো অন পেজ এসইও, অফ পেজ এসইও, পাশাপাশি টেকনিক্যাল এসইও, লোকাল এসইওটাও কি আমাদের জন্য প্রয়োজন। কথা হচ্ছে এটা।
এখন আমরা জানলাম টাইপস অফ এসইও। রাইট নাও we have to know actually what is on page SEO, what is off page SEO, what is technical SEO and what is local SEO। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আরো ভালোভাবে জানা লাগবে। এখন আসি, এখানে কিন্তু সিমিলারলি অনেকগুলো ফাংশন কিন্তু দেওয়া আছে। যেমন এখানে কিন্তু বলা আছে যে কোনটা কোন প্যাটার্নে কাজ করে বা কি, বাট আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আমরা বুঝবো actually what is on page SEO, what is off page SEO and what is local SEO and what is technical SEO। আমরা যদি ওকে, অন পেজ এসইওটা হচ্ছে, অন পেজ এসইওটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা ব্লগারে একটা ওয়েবসাইট বিল্ড আপ করেছিলাম, রাইট? ব্লগারে আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করেছি, দিস ইজ আওয়ার ওয়েবসাইট edutarslearning.blogspot.com। এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড আই মিন যেটা আমরা রাইট নাও ডিসপ্লে হচ্ছে, এটা কিন্তু ট্রাফিক অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ আমরা স্টুডেন্ট হিসেবে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বাট এটার ব্যাক এন্ডে কিন্তু কাজ হচ্ছে এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে আমরা কাজ করছি, ডিসপ্লে হচ্ছে এইখানে। তো আমরা এই ব্যাক এন্ডে আই মিন যেখান থেকে আমরা ফুল ওয়েবসাইটটাকে ফাংশন করি, সে ওয়েবসাইটের এখানে আমাদের অনেকগুলো অপশন থাকে। যেমন কি থাকে, টাইটেল থাকে। আমরা এই পোস্টটা যখন আমরা করতে গিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু টাইটেল দিয়েছি, সেখানে আমরা ডেসক্রিপশন দিয়েছি, সেখানে আমরা ট্যাগ দিয়েছি, সেখানে আমরা ইমেজ দিয়েছি, সেখানে আমরা ভিডিও দিয়েছি, সেখানে আমরা লোকেশন সেট করেছি, সেখানে আমরা ম্যাটার ডেসক্রিপশন দিয়েছি, সেখানে আমরা ইমেজে অল্টার টেক্সট সেট করেছি, সেখানে আমরা আরো অনেক ফাংশন কাজ করেছি। এই যে আমরা কাজগুলো করলাম অন পেজ এসইওর মধ্যে, টাইটেল, ডেসক্রিপশন, তারপর লেবেল, ট্যাগ, মেটা সার্চ, মেটা ডেসক্রিপশন, হেডিং, এই সবগুলোতে আমরা আমাদের যে কিওয়ার্ড আছে, আমরা যে রিলেভেন্ট কিওয়ার্ডটা আমরা বের করেছি বা বের করব, যে এই কিওয়ার্ড গুলো আমরা সেট করব যাতে মানুষ সার্চ করলে এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার প্রতিষ্ঠানকে খুঁজে পায়। তাহলে এই টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন সহ সমস্ত ফাংশন গুলোতে আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা সেট করে দিতে পারা বা দেওয়ার মাধ্যমে যে এসইও ফাংশনটা ঘটে থাকে সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। বুঝাইতে পারছি? যেমন আমি যদি আরেকটু বুঝাই, যেমন বেসিক কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, এই বেসিক ট্রেনিং সেন্টার কম্পিউটার ইন বাংলাদেশ, এই যে আমরা এই পোস্টটা আমরা করলাম, এই পোস্টটা করলে আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে আমাদের, ধরে নেন এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা আমরা এখানে এটা টাইটেলের মধ্যে দিলাম, এটা যদি ডেসক্রিপশনের মধ্যে দিই, এটা যদি এই যে লেবেলের মধ্যে দিই, এটা যদি এই যে ম্যাটার্স ডেসক্রিপশনের মধ্যে আমরা সেট করি, এটা যদি অল্টার ইমেজের ভিতরে আমাদের অল্টার টেক্সটে সেট করি, এই যে অল্টার টেক্সট আছে অল্টার টেক্সটে সেট করি, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অন পেজ এসইওর অন্তর্ভুক্ত। বেসিক জায়গাটা আমরা রাইট নাও ক্লিয়ার হই, কারণ আমরা এটার উপর আরো বিশদ আলোচনা করব, প্র্যাকটিক্যালি আমরা দেখব। জাস্ট ইন এ ব্রিফ মাথায় নিয়ে নেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ অন পেজ এসইও। তাহলে অন পেজ এসইও এর মেইন ফাংশনটা হচ্ছে কিওয়ার্ড, আমরা আমরা নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আমাদের ওয়েবসাইটে বা আমাদের কন্টেন্টে আমরা ওই কিওয়ার্ড গুলো আমরা সেট করে দিব, যাতে করে অ্যাকর্ডিং টু পিপল সার্চ দে উইল ফাইন্ড আওয়ার বিজনেস। যেমন বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা লিখে যেন কোনো একজন পার্সন সার্চ করলে সে যেন এডুটার্স লার্নিং কে খুঁজে পায়, এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? আমি একটু সাড়া দেন। জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা আসি অন পেজ এসইও। আমরা শেষ করলাম হচ্ছে অন পেজ এসইও সম্পর্কে জানলাম, এবার আমরা আসি অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর ফাংশনটা হচ্ছে যে আমরা এই প্রতিষ্ঠানে আই মিন এডুটার্স লার্নিং কে কতগুলো মানুষের সাথে
আমরা লিঙ্ক আপ করাতে পারলাম, এক কথা হচ্ছে ব্যাকলিঙ্ক করাতে পারলাম। কেমন? যেমন আমরা এই প্রতিষ্ঠানের র্যাঙ্কিংটাকে কন্টিনিউ আনার জন্য অন পেজে আমরা কিওয়ার্ডটাকে সেট করে দিয়েছিলাম, আর অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা যদি এইখানে এই ওয়েবসাইটটাকে, এই লিঙ্কটাকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করলাম, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্ট, ইউটিউব বা আদার্স অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমরা আমাদের এই লিঙ্কটাকে আমরা ওই সোশ্যাল মিডিয়া গুলোর সাথে লিঙ্ক আপ করাই, তাহলে আলটিমেটলি সেইখানে আমাদের একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। যেমন আপনি যদি কোনো একটা ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই মানুষটার রেফারেন্সটা আপনি কিন্তু টানেন, যে অমুক ভাই বা অমুক মানুষের কাছে আমি এই নিউজটা পেয়েছি বা ওনার সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। তো ঠিক তেমনি ভাবে আপনার যে ওয়েবসাইট আছে, আপনার যে বিজনেস আছে, আপনার যে বিজনেস পেজ আছে, সেটাও কিন্তু আপনি যদি ভালো র্যাঙ্কিং এ থাকা ওয়েবসাইট গুলো, ভালো র্যাঙ্কিং এ থাকা সোশ্যাল মিডিয়া গুলোর সাথে যদি আপনি আপনার বিজনেসটাকে লিংক আপ করাতে পারেন, তাহলে সেটা সার্চ ইঞ্জিন বা গুগল আপনার বিজনেসকে একটা ভালো প্রায়োরিটি দিবে, যে হ্যাঁ অমুক পার্সন বা অমুক লিঙ্কটা অমুক ভালো একটা প্লেসমেন্টে আছে। এই যে আমরা লিংক আপটা করাই দিচ্ছি, আমরা যে লিংকটা করাই দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইওর অন্তর্ভুক্ত। তো এক কথায় যদি আমরা বলি যে অফ পেজটা হচ্ছে বাহিরে কাজ করে, কোন একটা বিজনেসের বা কোন একটা ওয়েবসাইটকে প্রচার প্রসারের জন্য বাহিরের যে ফাংশনালিটি গুলো কাজ করে, সেটাকে বলি আমরা হচ্ছে অফ পেজ এসইও। আর ইনার অর্থাৎ ইন হাউসে, যেমন আমাদের এইখানে এটা কিন্তু আমাদের কম্পিউটার এই ওয়েবসাইটের ভিতরে পার্ট, আর এটা কিন্তু বাইরের পার্ট। এটাকেই যদি আমরা ফেসবুকে, এটাকেই যদি আমরা আরো প্রসিডিউর আছে, অন পেজ আছে আরো প্রসিডিউর আছে, এটা যদি আমরা ফেসবুকে এখানে এসে আমরা যদি লিংক আপ করাই দিই, ফর এক্সাম্পল যেমন আমাদের এখানে যখন আমরা আসতেছি, তখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে ফেসবুক পেজ, আমরা এখানে ফেসবুক পেজের লিংকটা আছে, বাট আমরা যদি এখানে চাইতাম যে এখানে ওয়েবসাইটের লিংকটা দিই, তাহলে ওয়েবসাইটের লিংক দেওয়ার অর্থ হইতো যে এরোটার্স লার্নিং এর ওয়েবসাইটটা ফেসবুক প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। এই যে আমরা কানেক্টেড করলাম, দ্যাট ইজ কল্ড অফ পেজ এসইও। এতে করে ফেসবুকের কাছে আমাদের প্রতিষ্ঠানের একটা প্রায়োরিটি বাড়বে, এবং যেহেতু ফেসবুকের সাথে আমাদের প্রতিষ্ঠানের একটা লিংক আপ আছে, দ্যাটস ওয়াই গুগল আমাদের প্রতিষ্ঠানকে অ্যাকর্ডিং টু সার্চ আমাদেরকে একটা প্রায়োরিটি প্রোভাইড করবে, এবং আমরা র্যাঙ্কিং এ আস্তে আস্তে উপরের দিকে আসবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ক্লিয়ার না? জি স্যার। ওকে ফাইন। এবার আমরা আসি হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কয়েকটা টার্ম আছে, যে টার্ম গুলো আমরা আমাদের ওয়েবসাইটকে, এটাকে বলি যে, যেমন আমরা কোনো একটা ভবন যদি নির্মাণ করতে চাই বা একটা বাড়ি নির্মাণ করতে চাই, তাহলে সেখানে আমাদের আসলে কিছু স্ট্রাকচারাল কিছু প্ল্যানিং দরকার হয়। যেমন আপনি সেখানে একটা ইঞ্জিনিয়ার প্ল্যানিং দরকার হয়, অনুমোদনের প্রয়োজন হয়, এই ব্যাপারগুলো। তো আমরাও বা সেখানে আপনার ভূমি অফিসের কিছু ব্যাপার স্যাপার থাকে, আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, ব্যাপারগুলো এইরকম। তা আপনি যে ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিতে চাচ্ছেন, সেই র্যাঙ্কিং এ নেওয়ার জন্য আপনাকে কিছু সিস্টেমিক সিস্টেমিক কিছু ফাংশনের সাথে আপনাকে পরিচয় করে দিতে হবে, যাতে করে গুগল বা সার্চ ইঞ্জিন আপনার প্রতিষ্ঠানকে চিনে, জানে এবং বুঝে এবং রিড করতে পারে। যেমন এরকম কিছু টার্মস আমরা পাই, যেমন আপনি বলতে পারেন যে গুগল অ্যানালাইটিক্স এটা একটা টার্ম। এখানে আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে আপনার চিনাই দিতে হবে। তো এই যে কাজগুলো করা, তারপর এখানে আরেকটা আমাদের ফাংশন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, গুগল সার্চ কনসোল, খুব ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল একটা রোল প্লে করে কোন একটা বিজনেসকে সার্চ রেজাল্টে ভালো আনার জন্য। দেন সাইট ম্যাপ আছে একটা ফাংশন, সাইট ম্যাপ সাইট ম্যাপ এই যে এটা আরেকটা ফাংশন কাজ করে টেকনিক্যাল এসইও পার্ট হিসেবে। দেন আমরা আছে ট্যাগ ম্যানেজার আছে। এই ট্যাগ ম্যানেজার এগুলো সবই গুগলের প্রোডাক্ট এবং
আহ সবই আমাদের টেকনিক্যাল এসইওতে আমাদের ভূমিকা রোল প্লে করে। তো এই জায়গাগুলোর সাথে আমাদের ওয়েবসাইটের কানেক্টিভিটি প্রপারলি অ্যাকুরেটলি করতে পারা, এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল এসইও পার্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা আসি লোকাল এসইও। লোকাল এসইওর পার্টটা আমাদের জন্য যদি বলি যে লোকাল এসইওটা অনেকগুলা পার্টই কাজ করে। ফর এক্সাম্পল, আমি এখানে বসে আমি এখানে বসে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, মানে আমি তো আছি ঢাকায়। আমার যে লোকেশনে আমি আছি, দেখেন এখানে কিন্তু একটা লোকেশন দেখাচ্ছে হাজারীবাগ ঢাকা, রাইট? হাজারীবাগ ঢাকা দেখাচ্ছে না? জি স্যার। হাজারীবাগ ঢাকা দেখাচ্ছে, কিন্তু আপনি যদি সার্চ করেন আপনাকে কিছু হাজারীবাগ ঢাকা দেখাবে না, আপনাকে দেখাবে হচ্ছে আপনি যে লোকেশনে আছেন। ধরে নেন আপনি সিলেট আছেন, তাহলে আপনাকে দেখাবে হচ্ছে সিলেট বাংলাদেশ। এই সিলেট বাংলাদেশে আপনাকে যে রেজাল্ট গুলো এখানে ডিসপ্লে করবে সেটা কিন্তু আপনার নিয়ারেস্ট রেজাল্ট ডিসপ্লে করবে, সেখানে কিন্তু আপনাকে এই রেজাল্ট ডিসপ্লে করবে না। বুঝতে পারছি? অর্থাৎ এটা কিন্তু জি লোকেশন স্যার। ধরে আসতেছে, এটা কিন্তু একদম লোকেশন ধরে আসতেছে যে আপনি যেই নিকটতম লোকেশনে আছেন সেই নিকটতম লোকেশনের আশেপাশে আপনার সার্চের এগেইনস্টে কোনো প্রতিষ্ঠান আছে কি না, সেই প্রতিষ্ঠানকে আপনার গুগল রিকমেন্ড করতেছে। তাহলে আপনি যেই জায়গায় আছেন, আপনার আশেপাশের মানুষগুলোকে যদি আপনি আপনার বিজনেস সম্পর্কে জানাইতে চান, তাহলে সেই জানানোর প্রসেসটাকে যদি আপনি অ্যাকুরেটলি করতে চান, বা অ্যাকুরেটলি যে প্রসেস আপনি করবেন, সেটাকে বলা হচ্ছে লোকাল এসইও। যেমন আমরা গুগল ম্যাপসে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এখানে ইনক্লুড করেছি হচ্ছে কি আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এই নামে আমরা সেট করেছি। দ্যাটস ওয়াই আমরা যখন এখানে হাজারীবাগ ঢাকা এবং এখানে এই এই সার্চ করেছি, তখন আলটিমেট কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানকে এখানে পাচ্ছি। আমরা যদি আপনি যদি আরো এখানে লিখে সার্চ করেন যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নিয়ার ধানমন্ডি, আপনি দেখেন এখানে কিন্তু নিয়ার ধানমন্ডিতে অনেকগুলো আসতেছে, অনেকগুলো আসতেছে, অনেকগুলো আসতেছে, অনেকগুলো আসতেছে। এই যে দেখেন নিয়ার ধানমন্ডি লিখে সার্চ করে এখানেও কিন্তু আপনি আলটিমেট পাচ্ছেন। হয়তো নিচের দিকে আসতেছে, বাট আপনি কিন্তু পাচ্ছেন। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে লোকাল এসইওটা হচ্ছে যে লোকালি সার্চ করলে, লোকালি কোনো ট্রাফিক সার্চ করলে, লোকালি কোনো অডিয়েন্স সার্চ করলে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে যাতে খুঁজে পায়। এটা কিন্তু আপনি অন্য প্লেস থেকে সার্চ করলে কিন্তু আপনি এই রেজাল্ট গুলো পাবেন না। এই রেজাল্ট গুলো হচ্ছে আমার এই লোকেশনে থাকা আশেপাশের নিয়ারেস্ট রেজাল্ট গুলো। তাহলে আমরা চারটা বিষয় সম্পর্কে এখানে একটা অবজারভেশন নিলাম: অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও। এবার আমরা আরো যে পার্ট যেগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে যে কি মোবাইল এসইও, মোবাইল তারপর ইমেজ, এগুলো। এখন মোবাইল এসইওটা হচ্ছে আমরা অনেক সময় একটা ওয়েবসাইট বিল্ড আপ করি। ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটা আমরা যদি এখানে আসি, আমরা যদি এখানে এসে আমরা যদি মোরে ক্লিক করি বা এটা রাইট বাটন ক্লিক করে যদি আমরা ইন্সপেক্ট করলে আমরা এখান থেকে মোবাইল ভার্সনে যাচ্ছি। তো মোবাইল ভার্সনে গেলে এখানে কোন ভার্সন থেকে এটা কিরকম দেখাবে, দেখেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে আলটিমেটলি। এটা কিন্তু এখানে ভেঙে যাচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু কখনো ভাঙবে না যদি আপনার একটা রেসপন্সিভ ওয়েবসাইট হয়। এটা কিন্তু কখনো ভেঙে যাবে না। তো এই যে মোবাইল ওরিয়েন্টেড করে আপনি যদি কাজ করেন, মোবাইল ওরিয়েন্টেড করে আপনার বিজনেসকে যদি আপনি গুগল বা সার্চ ইঞ্জিনে ডিসপ্লে করতে পারেন, তাহলে এটাকে বলা হচ্ছে মোবাইল এসইও এর অন্তর্ভুক্ত, মোবাইল এসইও ফ্রেন্ডলি। এটাকে বলা হচ্ছে মোবাইল বেসড। এরপর এটা অনেকটা ওয়েব ডিজাইন ডেভেলপারদের উপরই নির্ভর করে যারা ওয়েবসাইটটাকে বিল্ড আপ করে। আচ্ছা, আর ইমেজ এসইও সেগমেন্টটা, যেটা ইমেজ এসইও সেগমেন্টটা হচ্ছে আপনি একটা ইমেজ যখন আপনি তৈরি করবেন নতুন, মানে এই ইমেজটা পৃথিবীতে আর কেউই বানায় নাই, আপনিই বানাইছেন। তো এই ইমেজটাকে আপনার এটার নাম, এটার টাইটেল, এটার ফাইল নেম, হ্যাঁ, তারপর এটার ট্যাগ, এটার ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এগুলো সেট করার অপশন থাকে। আপনি যদি প্রপারলি এই ইমেজটাকে যদি আপনি
ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড দিলাম, ধরেন কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ে ধানমন্ডি লিখে আমরা সার্চ করে এখান থেকে আমরা ইমেজে গেলাম। ইমেজে গিয়ে আমরা এইখান থেকে ধরেন একটা ইমেজ আমরা ফর এক্সাম্পল আমরা এখানে কি করলাম, একটা ইমেজ আমরা সেভ করলাম, ইমেজ আমরা সেভ করলাম। এখন এই যে ইমেজ আমরা সেভ করলাম, আপনি এখানে দেখবেন যে ধরেন এটা আমরা ধরেন সেভ করলাম। এখন এটা সেভ করে আপনি যখন প্রপার্টিজে যাবেন তখন আপনি এই এই যে ইমেজটা আছে, আপনি যে ইমেজটা ডাউনলোড দিয়েছেন এটা ডিটেইলস আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এই ইমেজটার এখানে আপনি অনেকগুলো ফাংশন আপনি পাচ্ছেন। কি কি পাচ্ছেন দেখেন, টাইটেল এটা কিন্তু সেট করা নাই, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, দেখেন এখানে কিন্তু কিছুই সেট করা নেই। বাট আপনি যদি ইমেজ এসইওটা করা হয় সেক্ষেত্রে আপনি যখন ইমেজটা রেডি করবেন, ইমেজটা রেডি করার সময় আপনাকে এই সেটআপ গুলো করে দিতে হবে। আমরা এটাও শিখবো ইমেজ এসইওটা আমরা কিভাবে করব, সেটআপ আমরা প্রপারলি দিয়ে দিব যাতে মানুষ বা গুগল এই ইনফরমেশন গুলোর কারণে আমাকে যাতে খুঁজে পায়, তো এগুলো সেট করে দিতে হয়। এটাকে বলা হচ্ছে ইমেজ এসইও। ইমেজ এসইওতে নরমালি ওয়েবসাইট বেসড যখন আমরা কাজ করি তখন আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, আমরা এখানে যখন আপনি সেটিংসে আসতেছেন, এই যে সেটিংসে, তখন অল্টার টেক্সট, টাইটেল টেক্সট, এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্টলি কাজ করে, এই দুইটা বিষয়। এবং এই দুইটা বিষয় প্রত্যেকটা ইমেজে আমাদেরকে ভালোভাবে সেট করে দিতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা এই সেশনে আমরা জানলাম যে টোটালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা কিভাবে কাজ করে, এটা কেন গুরুত্বপূর্ণ, এবং এটার প্যাটার্ন কত রকম হতে পারে। আমরা প্যাটার্নের মধ্যে শিখলাম অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, মোবাইল ফ্রেন্ডলি এসইও, দেন আমরা শিখলাম হচ্ছে ইমেজ এসইও। ক্লিয়ার?